হ্যালো গাইস, আজকে আমরা আমাদের অ্যাপের মধ্যে কিভাবে আপনারা হচ্ছে এক্সিট ডায়ালগ অপশনটা ইমপ্লিমেন্ট করবেন সেটা আমরা আজকে ইমপ্লিমেন্ট করব। তো যে কোনো অ্যাপ থেকে আপনারা যদি এক্সিট করতে চান, তো এক্সিট করার ক্ষেত্রে এই ধরনের হচ্ছে একটা ডায়ালগ ওপেন হবে। তারপরে এখানে দুইটা অপশন থাকবে, সেটা হচ্ছে একটা নো আর একটা হচ্ছে ইয়েস। নোতে ক্লিক করলে এটা ডায়ালগটা চলে যাবে, এক্সিট হবে না, আর একটা টোস্ট দেখাবে এক্সিট ক্যান্সেলড। আর যদি আপনারা হচ্ছে যে আবারও ডায়ালগটা যদি ওপেন করেন, অর্থাৎ ব্যাক বাটনে প্রেস করে যদি আপনারা হচ্ছে যে এই যে আমি যদি ব্যাক বাটনে প্রেস করি তাহলে এই ধরনের ডায়ালগ চলে আসবে। এরপরে আপনারা যদি ইয়েসে ক্লিক করেন তাহলে হচ্ছে যে অ্যাপ থেকে বের হয়ে যাবে। তো এই অপশনটা আজকে আমরা ইমপ্লিমেন্ট করব। তো আমাদের একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করা আছে, এটা হচ্ছে যে নতুন প্রজেক্ট, এটা অন ক্রিয়েট মেথড। আর এখানে হচ্ছে যে এক্সএমএল ফাইল আছে। তো এখানে এক্সএমএল ফাইলে করার মতন তেমন কিছু নাই। প্রথমে যেটা করব, আমাদের এই ডায়ালগটা ওপেন হবে হচ্ছে ব্যাক বাটনে প্রেস করলে। তো একটা মেথড আছে, সেটা হচ্ছে যে অন ব্যাক প্রেসড। এই মেথডটা আপনাদেরকে ইমপ্লিমেন্ট করতে হবে। আচ্ছা, তো আমরা হচ্ছে যে একটা মেথড নিয়ে নিব, সেটা হচ্ছে যে অ্যাড ওভাররাইড। এই মেথডটাকে ওভাররাইড করে ফেলবো। আমরা লিখে দিব হচ্ছে পাবলিক ভয়েড অন ব্যাক প্রেসড। অনটা ছোট হাতের, ব্যাক প্রেসড হচ্ছে বড় হাতের। তো এরপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট আর পরে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট। তো এটা হচ্ছে আপনারা দেখে লিখে ফেলেন। এটা হচ্ছে যে আমরা একটা মেথড ক্রিয়েট করে নিলাম অন ব্যাক প্রেসড নামে। তো যখন ব্যাক বাটন প্রেস করা হবে তখন কিছু কাজ হবে। এই কাজটা করার জন্য আমরা অন ব্যাক প্রেস নামে একটা হচ্ছে মেথড ক্রিয়েট করে নিলাম। এটা হচ্ছে আমরা ক্রিয়েট করছি অন ক্রিয়েট মেথডের বাইরে। এর ভিতরে আমরা হচ্ছে যে কিছু কোড লিখবো। তো আমরা হচ্ছে যে এখন ডায়ালগটা তৈরি করবো, তার জন্য আমরা হচ্ছে যে একটা কমেন্ট করে নিলাম, সেটা হচ্ছে যে শো এক্সিট ডায়ালগ। এরপরে আমরা হচ্ছে যে এখানে ডায়ালগটা তৈরি করবো। তো আমরা লিখে দেবো হচ্ছে নিউ এলআর ডায়ালগ ডট বিল্ড আপ। এটার ভিতরে আমরা হচ্ছে যে দিস দিয়ে দিব। আমরা নিচে চলে আসবো। তো এলার্ট ডায়ালগের উপরে যদি এরর থাকে সেক্ষেত্রে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে এলার্ট ডায়ালগের উপরে কার্সারটা রাখবেন, এরপরে অল্টা এন্টার প্রেস করে আপনারা অ্যান্ড্রয়েড এক্স যেটা আছে এটা হচ্ছে ইম্পোর্ট করে নেবেন। তাহলে হচ্ছে যে এররটা চলে যাবে। এরপরে আমরা দিসের পরে এন্টার দেবো। এন্টার দিয়ে এখন আমরা টাইটেলটা সেট করব। এরপরে ডট সেট টাইটেল, এই যে সেট টাইটেল। টাইটেলটা আপনারা যে কোনো কিছু সেট করে দিতে পারবেন। তো আমরা হচ্ছে যে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে ডাবল কোটেশন দিয়ে যে কোনো কিছু লিখে দিব। এরপরে আমরা নিচে চলে আসবো। এরপরে লিখবো হচ্ছে ডট সেট হচ্ছে মেসেজ। আমরা হচ্ছে একটা মেসেজ দেখাবো। তো মেসেজটা আপনারা যে কোনো কিছু সেট করে দিবেন। আমরা ডাবল কোটেশনের ভিতরে লিখে দিচ্ছি আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু এক্সিট। এরপরে আমরা আবার নিচে চলে আসবো। এরপর লিখবো হচ্ছে ডট সেট পজিটিভ বাটন। এই দুইটা বাটন হচ্ছে এখন নিয়ে নিব। তো আমরা প্রথমে হচ্ছে ইয়েস বাটনটা নিব। তো আপনারা ডাবল কোটেশন দিবেন, এরপরে এটার ভিতরে লিখে দিবেন ইয়েস। এরপরে হচ্ছে যে কমা দিবেন, কমা দিয়ে লিখবেন হচ্ছে নিউ ডায়ালগ ইন্টারফেস ডট অন ক্লিক লিসেনার। এই যে ডায়ালগ ইন্টারফেস ডট অন ক্লিক লিসেনার, এটাতে এন্টার প্রেস করলেই এখানে হচ্ছে যে অন ক্লিক মেথডটা চলে আসবে। ওকে, তো এখন কথা হচ্ছে আমরা যদি পজিটিভ বাটনে একটা হচ্ছে আমরা অপশন নিয়ে নিয়েছি, সেটা হচ্ছে ইয়েস। তো কেউ যদি ইয়েসে ক্লিক করে তাহলে কি হবে, আমরা যাচ্ছি অ্যাপ থেকে আমরা হচ্ছে বের হয়ে যাব। আমরা এখানে একটা কমেন্ট করে দিই, সেটা হচ্ছে যে আমরা অ্যাপটাকে ক্লোজ করে দিব। ক্লোজ করার জন্য আপনারা যেটা লিখবেন সেটা হচ্ছে ফিনিশ। ফিনিশ লিখে লাস্টে হচ্ছে সেমিকোলন দিয়ে দিবেন। ওকে, এরপরে কি হবে, এরপরে দেখেন আমরা এই যে মেথড আছে, এই মেথডের লাস্টে দেখেন হচ্ছে একটা ফার্স্ট ব্র্যাকেট আছে, সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট। এই যে সেট পজিটিভ বাটন ইয়েস, এটার পরে আপনারা এই যে ফার্স্ট ব্র্যাকেটের পরে আসবেন, অথবা হচ্ছে যে এখানে এন্টার দিবেন। এরপর লিখবেন হচ্ছে ডট সেট। আমরা নেগেটিভ বাটনটা সেট করব, সেট নেগেটিভ বাটন। এটার ভিতরে আপনারা হচ্ছে একটা টেক্সট দিয়ে দিবেন নো। এরপরে ডাবল কোটেশনের বাইরে হচ্ছে কমা নিউ। এরপরে হচ্ছে যে ডায়ালগ ইন্টারফেস ডট অন ক্লিক লিসেনার। কেউ যদি নোতে ক্লিক করে তাহলে কি হবে, তাহলে আমরা চাচ্ছি যেটা সেটা হচ্ছে এই যে ডায়ালগটা আছে, আমরা চাচ্ছি এই যে ডায়ালগটা আছে কেউ যদি নোতে ক্লিক করে তাহলে ডায়ালগটা হচ্ছে চলে যাবে। তো এটা চলে যাওয়ার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা হচ্ছে ডায়ালগটাকে ডিসমিস করে দিব। আচ্ছা, কেউ যদি নো বাটনে ক্লিক করে তাহলে কি হবে, এখানে দেখেন এখানে দুইটা প্যারামিটার পাস হয়েছে। এই প্যারামিটারটার একটা ভেরিয়েবলের নাম দিছে, সেটা হচ্ছে যে ডায়ালগ ইন্টারফেস। তো ডায়ালগ ইন্টারফেসটাকে আমরা এখন ইউজ করবো। তো আমরা যেটা লিখবো সেটা হচ্ছে ডায়ালগ ইন্টারফেস ডট, আমরা হচ্ছে ডিসমিস করে দিব ডায়ালগ ইন্টারফেসটাকে। এরপরে আমরা হচ্ছে যে টোস্টের মাধ্যমে একটা মেসেজ দেখাই দিতে পারি। তো আপনার হচ্ছে যে টোস্টটা আমার দেখা দেখি কপি করে ফেলেন, সেটা হচ্ছে যে টোস্ট ডট মেক টেক্সট মেন অ্যাক্টিভিটি ডট দিস কমা হচ্ছে ডাবল কোটেশনের ভিতরে এক্সিট ক্যান্সেলড, মানে আপনার হচ্ছে এক্সিট করতে চান না। এরপরে টোস্ট ডট লেন্থ শর্ট বা লেন্থ লং দিতে পারেন। এরপরে ডট শো। এরপরে আবার আমরা এই যে সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেটের বাইরে চলে আসবো, নিচে চলে আসবো। এরপরে হচ্ছে ডট, এরপরে হচ্ছে যে আমরা এই ডায়ালগটাকে শো করে দিব। তো এই যে শো আছে, শো লিখে আপনার হচ্ছে যে সেমিকোলন দিয়ে দিবেন। তাহলে এখান থেকে সবগুলো এরর হচ্ছে চলে যাবে। তাহলে এবার আমরা আমাদের অ্যাপটাকে রান দেই। এবার আমরা যদি ব্যাককে প্রেস করি তাহলে এই যে দেখেন ডায়ালগটা চলে আসছে এক্সিট অ্যাপ আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু এক্সিট। এখন কথা হচ্ছে আমরা যদি আবার ব্যাক বাটনে প্রেস করি তাহলে ডায়ালগটা চলে যাচ্ছে। তো আমরা চাচ্ছি যে যদি আপনারা চান যে ব্যাক বাটনে হচ্ছে যে আবারও প্রেস করলে ডায়ালগটা অটোমেটিক্যালি চলে যাবে, তাহলে এই অপশনটা রাখতে পারেন। আর যদি আপনারা চান যে ডায়ালগটা একবার ওপেন হলে নো বা ইয়েসে ক্লিক করা ব্যতীত আর কোনো অপশন হচ্ছে যে কাজ করবে না, অর্থাৎ ব্যাক বাটনে কেউ প্রেস করতে পারবে না, তাহলে এই কাজটা এখানে করা যায়। আসলে এই কাজটা আমরা এখন করে ফেলি। আমরা যেটা করবো, এই শোর আগে ডায়ালগটা ওপেন করার আগে আমরা একটা কোড লিখে দিব, অর্থাৎ এই ডায়ালগটাকে আপনারা ক্যান্সেল করতে পারবেন কিনা। তো এটাকে আমরা যেটা করবো সেটা হচ্ছে সেট ডট, এরপর হচ্ছে যে সেট
সেট ক্যান্সেলেবলটাকে আপনার হচ্ছে যে ফলস করে দিবেন, এরপরে সেমিকোলন দিয়ে দিবেন। তো এটা করলে কি হয়, এই শোর উপরে যদি এরর আসে তাহলে অল্টা এন্টার প্রেস করবেন কার্সর রেখে, তাহলে এররগুলো চলে যাওয়ার কথা। এটা হচ্ছে যে আপনারা এই যে ডট সেট ক্যান্সেলেবল ফলস, এটার পরে হচ্ছে সেমিকোলন দেওয়া যাবে না, একেবারে লাস্টে সেমিকোলন হবে। এখান থেকে এররগুলো চলে গেছে, এরপরে রান দিব। তো এই যে দেখেন আমরা যদি আবার ব্যাক বাটন প্রেস করি তাহলে হচ্ছে এখানে ডায়ালগটা চলে আসছে, কিন্তু আমরা যদি আবারও ব্যাক বাটনে প্রেস করি তাহলে এই ডায়ালগটা এখন হচ্ছে যে কেটে যাবে না, অর্থাৎ চলে যাবে না। আপনারা যতবারই হচ্ছে যে ব্যাক বাটনে প্রেস করেন ডায়ালগটা এখান থেকে যাবে না, অর্থাৎ ইয়েস বা নো বাটনে ক্লিক করা ব্যতীত এটা হচ্ছে যে কেউ কাটতে পারবে না এখান থেকে, এটা হচ্ছে এই ডায়ালগটা কেউ স্কিপ করতে পারবে না। তো এটা হয়েছে এই যে ডট সেট ক্যান্সেলেবল ফলস, অর্থাৎ এটা ক্যান্সেল করা যাবে না। এখানে আপনাকে যে কোনো একটা অপশন সিলেক্ট করতে হবে, সেটা হচ্ছে যে ইয়েস বা নো। আপনারা যদি চান যে কোনো একটা অপশন সিলেক্ট করা ব্যতীত অন্য কোনো কাজ হচ্ছে অ্যাপের মধ্যে হবে না, তাহলে এই ধরনের একটা ডায়ালগ তৈরি করে ইয়েস নো বাটন আপনারা সেট করে বা যে কোনো ধরনের বাটন সেট করে পরে হচ্ছে যে সেট ক্যান্সেলেবলটা ফলস করে দিবেন। তাহলে হচ্ছে যে এই যে কোনো একটা বাটন এটা হচ্ছে যে সিলেক্ট করা ব্যতীত কেউ ব্যাক বাটনে প্রেস করে ব্যাকে আসতে পারবে না। তো এটাই ছিল আমাদের এক্সিট ডায়ালগ।